জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। ননিদা, উত্তম ব্রহ্ম সদ্ভাব মানে কি? শ্রী ঠাকুর, ব্রহ্মা মানে বৃদ্ধি। শুধু বৃদ্ধি হলে হবে না, তা ইষ্টকেন্দ্রিক হওয়া চাই, সতে সার্থক হওয়া চাই, অর্থাৎ যাই করি তা সত্যানুকূল হওয়া চাই। সবই ব্রহ্ম। বিষ্ঠাচন্দনে সমজ্ঞান বলে কদাচার করছি তা কিন্তু নয়। সত্তার পরিপন্থী প্রতিকূল যে ভাব, তা সদ্ভাব হতে পারে না। যেমন বিষ্ঠা খাচ্ছি, সদাচার মানছি না, ব্রহ্মজ্ঞানের দোহাই দিয়ে তা হবে না। শরদ্দাস, তৈলঙ্গ স্বামী তো করতেন। শ্রী ঠাকুর, আশ্রমে একসময় ভালো পায়খানা ছিল না, আমিও পরিষ্কার করেছি কত। তাই বলে সেটা একটা বড় কাজ নয়, এবং আপনি যদি করতে চান তাও ঠিক হবে না, আমারও না। প্রয়োজনে করতে হয়েছে। তৈলঙ্গ স্বামীও হয়তো প্রয়োজন বশে বিশেষ কিছু করেছেন, কিন্তু সেইটি ব্রহ্মজ্ঞানের নিদর্শন নয়। বিষ্ঠা কতগুলি খেলে যে আপনি একটা বিশেষ মানুষ হলেন তা নয়। বিষ্ঠা বিষ্ঠাই। বিষ্ঠার বৈশিষ্ট্য, খাদ্যের বৈশিষ্ট্য সম্বন্ধে যদি নির্দিষ্ট জ্ঞান না থাকে এবং তার সামঞ্জস্য যদি না করতে পারেন, তবে কি হলো? সংশ্লেষণ এবং বিশ্লেষণের কোনো একটায় যদি ফাঁক থাকে তাহলে হবে না। এই দুই নিয়ে ব্রহ্মজ্ঞান। সমজ্ঞান বৈশিষ্ট্য জ্ঞান বর্জিত জ্ঞান নয়। সম এসেছে সম ধাতু থেকে। সম মানে শুনেছি বৈকল্য, অবৈকল্য। বৈকল্য জ্ঞান আছে, অবৈকল্য জ্ঞান নাই, তাতে হবে না। মুকুল খুব সেজেগুজে এসে সিসি বড়মার গা ঘেঁষে তার চেয়ারের পাশে দাঁড়িয়েছেন। সিসি ঠাকুর হেসে বললেন, মুকুল সুন্দরী আছে। সিসি বড়মা, তোমার নাতনি তো সুন্দরী হবারই কথা। সিসি ঠাকুর মিষ্টি করে হাসলেন, আমারও তো তোমাকে ওই কথা। লক্ষ্মীনারায়ণের রসরহস্য মধুর আলাপে এক অনির্বচনীয় আনন্দ তরঙ্গ দোলনে দুলে উঠল এই দৈবলীলা অধ্যুষিত সুনির্মল পরিমণ্ডল। সবার মুখ তখন হাস্যোজ্জ্বল। ব্রহ্মজ্ঞানের সরস রূপ উদ্ভাসিত হয়ে উঠল সবার দৃষ্টি সম্মুখে। নামধানের ফল সম্পর্কে কথা উঠল। শ্রী ঠাকুর, নামধানে মস্তিষ্ককোষ যতই সারাশীল ও গ্রহণমুখর হোক না কেন, মানুষ সুকেন্দ্রিক না হলে কিছুই হয় না। কেন্দ্রায়িত অনুরাগে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্নতার সবটা কল্যাণকর মহাশক্তিতে পরিণত হয়। এমনি বাষ্প কত উবে যায়, কিন্তু বাষ্পচালিত ইঞ্জিন যদি ঠিক হয় এবং তার মধ্য দিয়ে যদি বাষ্প যথাযথভাবে চালনা করা যায়, তবে কি বিরাট কার্যকরী শক্তির সৃষ্টি হয়। নামধানের শক্তিকে যদি প্রবৃত্তির পথে চালিত করা যায়, তাতে কিন্তু প্রবৃত্তি শক্তিমান হয়। এরপর শ্রী ঠাকুর অনেকগুলি বাণী দিলেন। তার মধ্যে নিম্নলিখিত বাণীটি কয়েকবার পড়তে বললেন। ধর্মাচরণ ধরে রাখে সত্তাকে সবারই, যেমন ব্যষ্টিকে, আর তাই নিয়ে তেমনি করেই সমষ্টিকেও। দাঁড়িয়ে থাকে ধর্মের উপর সব, ধারণ করে ধরে রাখে ধর্ম যা কিছুকে। আর তাই যদি হয়, রাষ্ট্র দাঁড়াবে কোথায় ধর্মবাদ দিয়ে? তাই ধর্মই হচ্ছে ভিত্তি, আর তা যেমনতর দৃঢ়, রাষ্ট্রও দাঁড়িয়ে থাকে তারপর তেমনি অটুট সত্তায়। ধর্ম ছাড়া রাষ্ট্র যা, সত্তাহারা শরীরও তাই। কাশীদা, প্রকাশদা, প্রবোধদা, হরিদাসদা, হরপ্রসন্নদা প্রমুখ এসেছেন। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, ইষ্টের জন্য ভিক্ষা চাইতে হলেও বলা ভালো আমাকে দাও। ঠাকুর চেয়েছেন বলে আনলে, ঠাকুর ভাঙানো হলো। তোমার কতখানি প্রতিষ্ঠা হয়েছে পারিপার্শ্বিকের মধ্যে, সে প্রতিষ্ঠা তোমার ঠাকুরের স্বার্থ প্রতিষ্ঠায় কতখানি লাগে পরখ হয় তোমার নিজের কথা বলে ভিক্ষা করার ক্ষমতার দ্বারা। অনেকে ভরসা পায় না সোজাসুজি চাইতে, তাই ঠাকুর ভাঙায়। তোমার উপর যদি শ্রদ্ধা যদি না হলো, তাহলে আমার কি হলো? আর আমার লাভই বা কী তাতে? টাকা তো আমার কাছে কিছুই না, তোমাদের চারিত্রিক উৎকর্ষই আমার কাছে লোভনীয়। প্রকাশদা, জানে নিজের প্রতিষ্ঠা নেই, তাই ওইভাবে চায়। শ্রী ঠাকুর, ঠিক বলেছিস। ব্যোমকেশদা, যথা নিযুক্তস্মি তথা করমি। মন্দটন্দ যাই করি তিনিই তো করাচ্ছেন। শ্রী ঠাকুর, ওটা মহাভারতের দুর্যোধনের কথা। দুর্যোধন যে সে ওই রকমই কয়। জয়গুরু বন্দে পুরুষোত্তম।